নবম পে স্কেল পাস 15 ফেব্রুয়ারি চূড়ান্ত নবম পে স্কেল নিউ আপডেট 2026 সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের যে অপেক্ষা ও উৎকণ্ঠা ছিল, আজকের অর্থ উপদেষ্টার আলোচনার পর তা অনেকটাই কাটতে শুরু করেছে। আজকের বৈঠকে অর্থ উপদেষ্টা পরিষ্কারভাবে জানান, নবম পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখে পাশ হওয়ার জন্য চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে। সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখন শেষ ধাপে পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন। আলোচনায় অর্থ উপদেষ্টা বলেন, নবম পে স্কেল নিয়ে আর কোনো নীতিগত জটিলতা নেই। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শুধু আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপন জারির বিষয়টি বাকি রয়েছে, যা 15 ফেব্রুয়ারি নির্ধারিত তারিখেই সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, সরকার এই পে স্কেল প্রণয়নের সময় বাস্তবতা ও কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীদের আর্থিক চাপ লাঘবের বিষয়টি নতুন পে স্কেলে প্রতিফলিত হয়েছে। মূল বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট এবং ভাতার কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে চাকরিজীবীরা প্রকৃত অর্থে উপকৃত হন। আজকের আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, নবম পে স্কেল কার্যকর হবার সময়সীমা। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী প্রজ্ঞাপন পাশ হওয়ার পর বিলম্ব না করে দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হবে। এতে করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর সুফল পেতে শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেল নিয়ে নানা গুঞ্জন, আন্দোলন ও আলোচনা চলছিল। কখন প্রজ্ঞাপন হবে, আদৌ হবে কিনা, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল চাকরিজীবীদের মনে। আজকের আলোচনার পর সেই অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে। অর্থ উপদেষ্টার স্পষ্ট বক্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আশার বার্তা দিয়েছে। নবম পে স্কেল এখন আর কেবল প্রতিশ্রুতি নয়, এটি বাস্তবায়নের একেবারে দ্বারপ্রান্তে। 15/2/2026 তারিখে প্রজ্ঞাপন পাশ হওয়ার মাধ্যমে নবম পে স্কেল বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এখন সরকারি চাকরিজীবীরা শুধু সেই দিনের অপেক্ষায়। আজকের আলোচনায় অর্থ উপদেষ্টা আরও স্পষ্ট করে বলেন, নবম পে স্কেল নিয়ে সরকার কোনোভাবেই আর সময় ক্ষেপণ করতে চায় না। তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের যে আর্থিক চাপের মধ্যে আছেন তা সরকার ভালোভাবেই উপলব্ধি করছে। সেই বাস্তবতা মাথায় রেখেই 15 ফেব্রুয়ারি 2026 তারিখকে প্রজ্ঞাপন পাশের চূড়ান্ত সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টার মতে, এবার নবম পে স্কেল কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং দ্রুত বাস্তবায়নের দিকেই সরকারের মূল জোর। তিনি বলেন, প্রজ্ঞাপন পাশ হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হবে, যাতে মাঠ পর্যায়ে কোনো ধরনের বিলম্ব না ঘটে। এই কারণে অর্থ বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় আর্থিক প্রস্তুতিও সম্পন্ন করেছে। আজকের আলোচনায় নিম্ন গ্রেড কর্মচারীদের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। অর্থ উপদেষ্টা জানান, নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে উচ্চ ও নিম্ন গ্রেডের ব্যবধান যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে, যাতে দীর্ঘদিনের বৈষম্যের অভিযোগ অনেকটাই কমে আসে। এছাড়া ইনক্রিমেন্ট কাঠামো নিয়েও আলোচনা হয়। অর্থ উপদেষ্টা বলেন, নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট যেন বাস্তবে কর্মীদের আর্থিক সক্ষমতা বাড়ায়, সেদিকটি মাথায় রেখেই হার নির্ধারণ করা হয়েছে। ভাতা কাঠামোতেও সময়োপযোগী পরিবর্তন আনা হচ্ছে, যা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সবশেষে অর্থ উপদেষ্টা বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কাজের মনোবল বাড়বে এবং সেবার মান উন্নত হবে। সরকার মনে করে, কর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা গেলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাও আরও গতিশীল হবে। আজকের আলোচনা থেকে একটাই বিষয় স্পষ্ট, নবম পে স্কেল নিয়ে আর অনিশ্চয়তা নেই। 15 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রজ্ঞাপন পাশের পরই সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।